ভাই কি এগুলা? আপু যে চলে গেছিল না আপু, মনে নাই, সরি। আচ্ছা বাদ দেন, সমস্যা আপনি নাই তো। আবার শুরু করেন। বাদ দেন, আবার শুরু করেন, এটা আবার প্রশ্ন হবে। আচ্ছা, সব ডিলিট করে দিলাম আবার। সব ডিলেট, সব ডিলেট। সব আবার delete। দেখেন, যার যেটা প্রবলেম বা সেটা আবারও দেখে নিতে পারেন। আচ্ছা, এই যে প্রথমে ইলিশ টুলটা আপনি আপনি বলেন আপু, আপনি এখানকার বস। দেখেন, আবার আবার শুরু করবো আমি? আপনি বলেন, সমস্যা কি? এই পর্যন্ত তারা বুঝতে পেরেছে, আপনি বলেন, সমস্যা হবে না। আচ্ছা, আর হইলে তো আমি আছি, বলেন। ইলিশ টুলটা কন্ট্রোল আর সরি অল্ট আর শিফট ধরে আমরা টেনে বড় করব সমানভাবে। বড় করার পর আমরা যাব সিলেকশন টুলে, যে দেখবেন এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেখবেন এটা ফিল কালার আছে, ফিল কালার এখানে যায় অ্যারো বাটন ক্লিক করে এখানে যায়, যে দেখেন নান, নান করে দেবো আমরা। নান করে দিয়ে আসে আমরা আবার ফিলে যাব, সরি স্ট্রোকে যাব। স্ট্রোকে যা আমি ধরলাম এখানে রেড কালার নিলাম, রেড নিয়ে আমি জাস্ট স্ট্রোকে পরিমাণটা বাড়াই দেবো, মানে পিক্সেলটা বাড়াই দেবো, পিটিটা বাড়াই দেবো। আমি 5 করছি, করে এটা সিলেক্ট করব। আবার সিলেক্ট কইরা আমি এই যে টাইপ টুলে যায়, 3 নম্বর যে টুলটা আছে টাইপ অনেক পার্ট টুল। বাইরে যাচ্ছেন, জি ভাই। চাবি নিয়ে যান। ভাই ইয়েটা অফ করে দেন, মিউট করে। করে রাখেন ভাই। মিউট মিউট করেন ভাইয়া। আনমিউট করে রাখেন। এই টাইপ অনেক পার্ট টুলটা যায় জাস্ট নিয়ে আমি এই যে ইয়েটা গোল সার্কেল আছে, যে ইয়েটা আছে কি বলে এটা, স্টক, স্টকের উপর জাস্ট ক্লিক করবো একটা। ক্লিক করার পর দেখবেন আপনি চলে আসবে। এখন আপনি এটা রিনেম করবেন, এখন যা ইচ্ছা লেখেন। লিখেন সজিব ভাই, লিখেন। লিখতেছি আপু। মাঝে মাঝে সজিব ভাইয়ের কথা কিন্তু আস্তে হয়ে যাচ্ছে, শোনা যায় না। ও আপু, যে নিচে নামে যাচ্ছে তো, হেডফোনটা ভালো না অতটা, আগেকার হেডফোন ইউজ করতেছি তো আপু। ভাই আপনি একটা হেডফোন কিনেন। ভাই ডলার ডলার লাগবে হেডফোনে। ও ভাই তো ডলার লাগবে, এখনো ডলার ডলার কামাইনি। ডলার হয়নি, এখনো ডলার হয়নি, ডলার হইলে। ভাব নেন। আচ্ছা তারপর দেখেন, দেখেন এই যে এখানে এটা সিলেক্ট সিরিয়াস, করবেন, এখন এখন দেখেন এটা পুরোটা সিলেক্ট অবস্থায়, দেখেন একটা হ্যান্ডেল, হ্যান্ডেল হ্যান্ডেল আছে, নিচের এটা যে আপনি হ্যান্ডেলটা, যেখানে দেখেন ইচ্ছা এটা, ঘুরতে দেখেন পারবেন। কিভাবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরাইতে পারবেন। ওকে, আমি সমান ভাবে ঘুরাবো, এই যে এটা আমার এই কাছে তো। সমান মনে হচ্ছে আপাতত। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আবারও এই লেখাটা ছোট করতে হবে মেবি সজীব ভাই আরো। আর নিচে যে লেখাটা আছে, একটা স্টার, একটা করে স্টার দিয়ে দিব দুই পাশে দুটা, নিচের লেখাটা লিখলেই হয়ে যাবে মেবি। জি আপু। দেখেন এটাকে সরাতে হবে, সরাতে হবে মানে দেখেন ওটা লাল যে বক্সটা আসছে না, এটাকে সরিয়ে নিবেন। হ্যাঁ, লেখা যখন আর কি না, যখন ইয়া হয়ে যাবে। আবার দেখান, আবার দেখান ওই যে লেখার ইয়াটা, অপশনটা যেটা হচ্ছে, ধরেন ছোট যখন হয়ে যাবে বা যখন লেখাটা নাই আউট হয়ে যাবে, ওটা। কোনটা আপু? লেখাটা হচ্ছে ইরোর দেখায় না, ইরোর দেখায় না, সেটা বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা এটা নিচে নামবো। আচ্ছা দেখেন, আপনি উপরে উঠেন, উপরে উঠেন। হ্যাঁ, এ পর্যন্তই থাক। এবার লেখাটা ছোট ছোট করে ওই নিচের এই লোকটার মতো আবার লিখেন। ও আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পেরেছেন তো সবাই নাকি? এ পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ না, সবাই জি আপু। হ্যাঁ সজীব ভাই বলেন। না, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন তো না? হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত হয়েছে। আচ্ছা, আবার যাব আমরা টাইপ টুলে, বাটনের টাইপ টুল সিলেক্ট করে আবার, ও আপু এখানে তো হবে না, না আবার নিয়ে লাগবে একটা। হুম, নিচে লেখার জন্য, তো নিচের অংশটা লেখার জন্য। আচ্ছা, এখানে আমি ইয়ে করে দিই আপু, অবজেক্টে এক্সপান্ড করে দিই এখানে এটা। হবে না কেন? এখানে হবে না কেন বলছেন? এখানে এই নিচের লেখাটা আটবে না বলছেন? এর সাইজ ছোট হবে, আটবে তো, হবে তো, হবে না? হওয়ার তো কথা আপু। হওয়ার তো কথা ভাই। দেখেন কিভাবে করছেন, একটু বলেন, বলেন, বলে বলে করেন। মুখে বলেন, তারাও প্রবলেমে পড়লে তখন আর কি বুঝতে পারবেন।
আর পিসি এত কাঁপতেছে ধ্যাৎ। আচ্ছা ডি কোথা থেকে আসলো? ওটা আমার পিসি কাঁপতেছে আপু, এক সেকেন্ড। আর ব্যাপক সমস্যা হচ্ছে। ইস, এই পর্যন্ত সবার হয়ে গেছে তো না? হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যাঁ হয়েছে। আপু, এখন নিচের কি লেখা লিখবো এটা আবার? হ্যাঁ ভাই লিখেন লিখেন লিখেন। আরবার যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আরেকবার একটু বুঝে নেবে, তাহলেই হবে। আচ্ছা আপু, আবার এই পাতেই নিব, না একটা ইলিশ নিয়ে নেবো? ইলিশ নিয়ে আরেকটা করি। আপনার কি মনে হচ্ছে যে পথে হবে না, আসবে না? নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা নেন আরেকটা। ইলিশ করাটাই বেটার হবে মনে হচ্ছে আর কি। ওকে, আগে ইয়া করেন, এক্সপ্যান্ড করেন। পান করি, হ্যাঁ আমি ওটাই বললাম আপু, আমি ওভাবে করি তো। এটা বলতে হবে জাস্ট ওয়েট। দেখেন এটা হচ্ছে আমরা এবার পুরোটা সিলেক্ট করব, করে দেখেন অবজেক্টে যাব, পুরোটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, অবজেক্টে যাব এবং এক্সপ্যান্ড করে দিব। ওকে করেন। Ex- ওকে আপু এক্সপানটা কি এটা একটু বুঝাই বলিয়েন। হ্যাঁ, এক্সপান্ডটা। হ্যালো হ্যালো আপু হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই, এক্সপান্ডটা করেন। আপাতত থাক, বুঝছেন? এক্সপান্ডের জন্য একটা ক্লাস নেওয়া লাগবে, ওটা আপু আপনাকে বুঝাই দিবেনি। এক্সপান্ড কি, কাকে বলে, এবং কি এর কাজটা, কি বলেন আপু? হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু এখানে এক্সপ্যান্ডটা কেন করছি আমি সেটা বলবো। আগে এক্সপ্যান্ডটা আপনি করেন, তো তারা এমনি বুঝতে পারবে যে এক্সপ্যান্ডটা কেন করেছেন। দেখেন আমি এটা যে আমার যে, হ্যাঁ যে আমাদের যে ক্রিয়েট করা ছিল যে ইয়াটা আর কি, ইলিশটা। ইলিপসটা, যেটার উপরে আমরা কি আর গোল করলাম আর কি, হ্যাঁ সেটা সেটা আমার অন্য কোনো ভাবে যাবে না, কিন্তু আপনি যদি এক্সপ্যান্ড করে দেন অবজেক্ট থেকে, দেখেন ওটা চলে গেছে। বুঝা গেল? দিয়ে আমার শুধু লেখাটাই থেকে যাবে। ওকে, এতটুকু একটু বুঝে রাখেন। এক্সটেন্ডেড ক্লাস অনেক 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 হিউজ পরিমাণ ক্লাস হবে এবং ওটা হিউজ পরিমাণে ইউজ হয়। হ্যাঁ, যাবো, এটা কি আগাবো। বুঝেছেন আপনারা? আমরা যে গোল ইলিপসটা নিলাম না, ওয়েট, গোল আপু আপু ইলিপসটা নিয়ে তো নামাজের লিখি। বিরতি দেন, নামাজের বিরতি দেন। নামাজের বিরতি। আপু এত আচ্ছা নামাজ, বিরতি নিলে। আজান কি হয়ে গেছে? আমার এখানে তো হ্যাঁ এখন হ্যাঁ। আজান হয়নি। হ্যাঁ, আজান হয়ে বুঝেছেন? গেছে। ওকে সজীব ভাই, ব্রেক লেখেন তো, একটু ব্রেকটা রেখেছেন নাকি উঠাই দিয়েছেন? অন্য পেজে যান, এই পেজটা থাক। আচ্ছা আপু, তাহলে আমি একটু গোসল করে আসি নাকি? শেষ 9টার দিকে 10 মিনিটের হবে। আমার হয়ে যাবে। 9টা থেকে বসেছেন, আপনাকে বললাম যে আপনি যান তো আগে আমি ওই ইয়া যে আপু করেন তো। কন্টেস্ট করতেছিলাম তো একটা, আপু ওই জন্য বুঝছেন, আমি একটা কন্টেস্ট করতেছিলাম। হ্যাঁ ব্রেক টাইম লিখেন দিয়ে যান। ব্রেক টাইম লিখে আপনি স্ক্রিনটা শেয়ারই থাকে, এই অবস্থায় থাক, যান। হ্যাঁ কিন্তু যান যান ভাই, ব্রেক টাইম লিখে তাড়াতাড়ি একটু যান। বেশিক্ষণ না, আর শুধু একটু দেখিয়ে আর কি তাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। হ্যাঁ, বা তারা এখন বেশি না, 40 মিনিট মত, আমাদের দেখাতে আর 10 মিনিট লাগবে। আর তারা 40 মিনিট পর্যন্ত তারা একটু প্র্যাকটিস করবে, আর তারপরে প্রবলেম হলে ভিডিওটা শেয়ার করা হবে। ওকে, আচ্ছা আপু, তাহলে একটু পরে যাই নাকি একবারেই যাই? না সজীব ভাই যান। সমস্যা নাই আপু, একবারে চান টান করে বাইরে যাবো, গোসল দিয়ে বাইরে যাবো নি, ঘুরে আসি আপু। আর ভালো লাগে না সারা দিন, সবাই সারা রাত। কি বলবো ভাই, সারাদিন সারা রাত। আপু নামাজ পড়তে যাবেন না?
আপু তাহলে আমি একটু আসি তাহলে, হ্যাঁ, 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ যান। আচ্ছা। যারা এখনো ব্রেকে যাননি বা যাবেন না তারা প্লিজ একটু একটু ট্রাই করেন, হ্যাঁ ট্রাই না করলে হবে না আপু। এমনি দেখে মনে হয় যে হ্যাঁ পারবো, কিন্তু করতে গেলে হিউজ পরিমাণে প্রবলেম হবে। সো একটু দেখেন, ট্রাই করেন। আর যারা নামাজ পড়তে যাবেন অবশ্যই যান। 10 মিনিট পরে আসতেছি, ওকে?
হ্যালো, দরজা খুলে দাও তাহলে হবে। আপনারা কেউ আছেন? আছি আমি আপু। আপু আমি আছি। কথা আমি শুনতে পাচ্ছি না। না আপনারা আস্তে কথা বলছেন? আপু শুনতে পাচ্ছেন না? আপু এখন শুনতে পাচ্ছেন? পাচ্ছি। কাজ করছেন না কি করেন? খাচ্ছি আপু। আপু কাজ করছি কিন্তু প্রবলেম ধরা পড়ছে। সেটাই আপু, দেখলেই হবে না, কাজ করতে হবে। করতে লাগলে প্রবলেম ফেস করবেন। আপু ওকে, আমি তো অনেক বড় একটা প্রবলেম ফেস করছি। আমি তো সফটওয়্যারটা তো ডাউনলোডই দিতে পারছি না। সফটওয়্যার ভাই ছাড়া কাজ এটা করবো এটা কিভাবে? তো এই প্রবলেমটা, এই প্রবলেমের সলিউশন কি আমি? কাজ রিলেটেড প্রবলেমে আমি সফটওয়্যারটা না ইনস্টল আপু, দিতে তো পারছেন না, এটার ইয়া আমি না। আপনি একটু দেখেন, ঠিক করান, দেখেন কিভাবে কি হয়। ইনস্টল কেন দিতে পারবেন না? কি আপনার কাছে লিংক নাই নাকি? না আপু, লিংক আপনার হচ্ছে রবিউল ভাই দুইটা লিংক দিচ্ছে তো। যেটা হচ্ছে ফটোশপ, ওটার লিংক আপনার শো করছে, কিন্তু ইলাস্ট্রেটরের আপনার লিংকটা শো করছে না। যদি লিংকটা পাই যেতাম তাহলে খুব ভালো হতো আর কি। এটা ডাউনলোড করতে আপু কাল আমার সারা রাত গেছে। লিংক, তাই না? তো আপু জি লিংকটা আপু, দিলে একটু তাও আমি ভালো হতো আমার একজন, আমার জন্য। মানে তাও আমি আমার এসে ওপেন হচ্ছিল না, পরে আবার আরেকজনের পিসিতে করে তার কাছ থেকে পেন ড্রাইভে নিয়ে আসলাম। ওকে, জাস্ট ওয়েট, ট্রাই করি। হ্যাঁ, থাকার কথা। এখন এত কিছু তো, এত কিছু আর রাখা যায় না। মানে কোথায় যে কি রাখি ভুলে যাই, এটা হচ্ছে সমস্যা। হাতে দিতে পারবো আপু। শুধু শুধু আছে সজীব ভাই আছেন নাকি? কিন্তু বড় ভাই পিসি, তার বড় ভাই নাই তো, বড় ভাইয়ের পাসওয়ার্ডটা আমি জানি না পিসি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে একটু দেন, আমি একসময় দিয়ে দিব নি। হ্যাঁ, রাতে দিতে পারবো আপু। আচ্ছা কিন্তু ঠিক আপু আছে। এগুলো তো পেইড দেখায়, মানে বলে পেইড করে নিতে, তো এইটার আরে জন্য ভাই, কি করা যাবে? আমরা যেগুলো ইয়া দিব সেগুলো কেন পেড হবে? সেগুলোতে তো অবশ্যই। আমি যেগুলো পেয়েছি সেগুলো আপু 7 দিন ইউজ করতে পারবো। এটা ট্র্যাক করা লাগবে আপু। কি করতে হবে? ট্র্যাক, সেটা কিভাবে? ট্র্যাকের ফাইল পাওয়া যায়, এক কথায় হ্যাক করে চালানো। ও, আর যদি আমি সেরকম না করি তাহলে? তাহলে যে 20টা ইউজ করতে পারেন, 20-এ মেবি কিছু লাগবে না। আমার পিসিতে এটা হবে না ভাইয়া, আমার তাইলে তো আর আপু 17 ইউজ করতে হবে। তাইলে সরি। আমিও ক্র্যাক করতে পারি না, আমার বড় ভাই করে দিছে। তো ভাই আপনার নামটা কি? মানে তাহলে আপনি গ্রুপে রাতের লিংকটা দিয়েন ভাই, তাহলে একটু ভালো হবে। বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে আমাদের গ্রুপটা লিংকটা দিয়েন। 17 তো কি ওটা করা লাগে? 17 তো করা লাগে না, 20 তে করা লাগে। 17 তে তো প্রবলেম হয় না। তো করা লাগে না তো আপু, আমি যেটা ইউজ করছিলাম তো 20-তে, 20 আমার কিছু চাই নাই, আমি জাস্ট ইনস্টল করছি, হ্যাঁ, ফুল চালাচ্ছি, আমার কোনো সমস্যাই হয় নাই। আমি এখন 20 তে হ্যাঁ 20-তে। আপনি এখন চালাচ্ছেন কোনটা? মানে কোনটা আর কি যে একদম পারফেক্ট ভাবে চলছে, কোনো কিছু লাগে না, একদম ইনস্টল 19টা দিলে হয়ে যাবে? 19টা কোনটা? চালাচ্ছি, 19টা 19টা? 19 হ্যাঁ।
তো 19টা তাহলে দিয়েন, এত ঝামেলা করার তো দরকার নেই। তারপরেও যদি প্রবলেম হয় তখন সেটা দেখা যাবে। আমি 19টার লিংক দিয়ে দেবো নি, আমার মনে হয় ক্র্যাক করা, এটা বড় ভাই করে দিছিল 19টাও। ও তাহলে তো দরকার নাই, তাহলে দরকার নাই, তাহলে এটা সমস্যা হবে। মেবি 17টা কেউ একজন দিল না সেদিন গ্রুপে, আমি একদিন বললাম। সুইট ভাই দিয়ে গেছিল তো। হ্যাঁ যে রাখি রেখে সুইটা দিয়েছিল। হুম না মা। নাইব আলী কি আমাদের স্টুডেন্ট? নাইব আলী কি আমার স্টুডেন্ট সজীব ভাই? হ্যাঁ হ্যাঁ নাইব আলী আমাদের ক্লাসমেট, কিন্তু ওকে আমি আগে দেখি নাই তো আপু। নাইব আলী আমার সকালে বেশি স্টুডেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ নাইব আলী ভাই আগে থেকে ছিল, সমস্যা হচ্ছে যে ওই ওনার একটু ইয়াতে প্রবলেম ছিল, রেজিস্ট্রেশনে প্রবলেম ছিল। ও নাইব ভাই ভালো কাজ করে, আগে থেকে হয়তো বা কাজ জানে আপু, আমার যেটুকু ধারণা অনেক ভালো কাজ করে কিন্তু দেখেন। ভালো কাজ করে মানে হ্যাঁ ভালো কাজ তো করে, সে আগে থেকেই আর কি কিন্তু সে হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড ছিল, কিছুদিন ক্লাস না করাতেও আমি দেখেছি যে গ্রুপের সব পোস্ট গুলা দেখতো। এবং একদিন আমাকে পার্সোনালি নক করে বলছে, ম্যাডাম আমার তো একটু প্রবলেম, আমার হচ্ছে রেজিস্ট্রেশনে প্রবলেম হয়ে গেছে, তো আমি একটু আমার কাজগুলো আপনাকে এক সময় দিব, একটু দেখবেন, আপনি যেগুলো শেখান আমি ভিডিও গুলো একটু দেখি, দেখে আমি একটু কাজ করার ট্রাই করি। আমি বুঝতে পারলাম তার আগ্রহ আছে, আমি বললাম যে আপনি কি কাজ আগে থেকে করেন? বলছে সামথিং কিছু পারি, আর ওই ভিডিও গুলো দেখে কাজ করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে আপনি করবেন, কিন্তু আমার ওইভাবে বলা হয়ে উঠেছিল না। এই তো কিছুদিন থেকে তিনি নিয়মিত আর কি ক্লাস করছে। আর কত কিছু মাথায় রাখবো বলেন তো ভাই, ভুলে যাই। এত স্টুডেন্ট ধরেন কে আজকে কখন আমি মেসেজ বুঝলাম করছে। আপনি কাল রাত কত প্যারায় থাকেন, কাল কত প্যারায় থাকেন। রহিম আপু 3:30টায় মেসেজ করছে, বুঝছেন? রহিম আপু 3:30টায় মেসেজ করে বলছে, আপু এটা মোকাপে দিব না এমনি দিব? আমি বলছি যে এমনি দেন, এমনি দেন। ওটা মানে জাস্ট ইয়াতে বলে গেছি, ওই তো যেটা আর কি আজকে 4 স্টারের ছিল। কাজটা ভালো হয়েছে আপু, অনেক দেখলাম। হ্যাঁ মোটামুটি আর কি ক্রিয়েটিভ, একটু হলেও সে ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসতে পারছে, এটা ভালো। গুগলে আমি দেখছি আপু এটা, অনেক রাত্রে দিয়েছে, অনেক রাতে। আমি গুগলে দেখছিলাম আপু ওরকম। ওরকম সেম সেম কি? হ্যাঁ সেম সেম, আপনি দিবনি আমি মানে গুগলে খালি লিখছিলাম হলো এডুকেশন আইকন, লিখে সার্চ দিয়েছিলাম, দেখে ওরকম চলে আসছিল। ওটা একটা বই, বুক, মানে বুক গুলা। তাহলে তাহলে তো হবে না, ক্রিয়েটিভ কিছু থাকা লাগবে। ওটা যত পাক ওটা উইন তো হবেই না, কখনোই না। মা। যেটা পারবেন হ্যাঁ আপু বলেন। এর থেকে ক্রিয়েটিভ দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ ওই কপি করে কখনোই ফ্রিল্যান্সার হওয়া যায় না। মাথাটা মুখে যত জল আছে।